দেখেছেন কত কি করছে গোবিন্দ, সাম দাম ক্রিয়া, এবার নতি করছে। এই জায়গাটা আস্বাদন করতে হবে বাবা, খুব প্রেমের জায়গা। নতি অর্থাৎ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি রাধারানীর চরণে নতি স্বীকার করছে। রাধারানীকে বলছে, রাধে ও রাধে, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে। রাধে তমসি মম জীবন তমসি মম ভূষণ। রাধে তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার সর্বস্ব ধন। হে রাধে, আমি তোমার চরণ তলে শরণ নিলাম, শুধু শরণ নিলাম না, তোমার চরণ তলে আমার মাথাটা নুইয়ে দিলাম। তমসি মম জীবন তমসি মম ভূষণ দেহি পদ পল্লব মুদার। রাধে আমি আমার মাথা তোমার চরণে নুইয়ে দিলাম, কৃপা করে তোমার ওই চরণ আমার মাথায় দাও, এতে তোমার চরণের শোভা হবে না, এতে আমার মাথার শোভা হবে। এই জায়গাটায় আমাদের গীত গোবিন্দ কর্তা, যিনি গীত গোবিন্দ লিখেছেন, এই কর্তা গীত গোবিন্দে সে জায়গায় চণ্ডীদাস গীত গোবিন্দ লেখার সময় এই জায়গাটা লিখতে পারে না। তিনি তমসি মম জীবন তমসি মম ভূষণ লিখেছিলেন, কিন্তু দেহি পদ পল্লব মোদার এই জায়গাটাই লিখতে পারে না। এই জায়গাটায় তিনার মনে খটকা এসেছিলেন, কেননা রাধারানী একজন মেয়ে, মেয়ে হয়ে তার একজন ভক্ত, তার চরণ আমি কি করে গোবিন্দের মাথায় দেব, তাই না, এতে আমার অপরাধ হবে। লিখতে পারলেন না বাবা, তিনি লেখা সমাপ্ত করে চলে গেলেন। যখন চান করতে গেলেন, গোবিন্দ ভাবলেন, ভক্তরে আমি শুধু বাঞ্ছা কল্পতরুর তরু নয়, আমি ভক্তির অহংকার চূর্ণকারী। ভক্তির মনে যদি অহংকার হয়, আমি ভক্তির অহংকার রাখি না, কেননা অহংকারে ভক্তির ভক্তি নষ্ট হয়, প্রেম নষ্ট হয়, সাধন নষ্ট হয়। তাই তো আমার আরেক নাম দর্পহারি মধুসূদন। গোবিন্দ নিজ হাত লিখে দিলে দেহি পদ পল্লব মোদার। গীত গোবিন্দে লিখলেন। পদ্মার স্বামী এসে যখন বললেন, পদ্মা আমাকে সেবা দাও, বললেন, স্বামী ইতিপূর্বেই তো আমি তোমাকে সেবা দিয়েছি, তুমি সেবা নিয়ে ঘুমোতে গেলে, আমি তোমার চরণ সেবা করলাম, তুমি আবার কেমন করে এসে আমার কাছে সেবা চাইছো, তুমি কোনো বহুরূপী? পদ্মা আমি কোনো বহুরূপী না, আমি তোমার স্বামী। বলছে, না, তুমি যে আমার স্বামী এর কোনো প্রমাণ আছে? বলছে, এই যে দেখো, আমি তোমার কাছ থেকে চান করবে যাওয়ার সময় তেলের পাত্র নিয়ে গিয়েছিলাম, এই তেলের পাত্র আমার হাতেই আছে। তাহলে বলো, আমি যাকে চরণ সেবা করলাম, যাকে প্রসাদ দিলাম, সে কে? বাবা, ভক্ত যদি মারা যায়, চেনা যায় বদনে, আর কৃষ্ণ যদি গমন করে, চেনা যায় চরণে। তাই ভগবানের চরণের যে চিহ্ন, শঙ্কর ধ্বজ, 19টি চিহ্ন আছে ভগবানের চরণে। তাই ভগবানকে চিনতে গেলে লক্ষ্য করতে হবে চরণ, আর ভক্তকে বুঝতে হলে লক্ষ্য করতে হবে বদন। কেননা কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্ত যারা, নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা, তারা কি করে, একটা ফল যদি বাজার থেকে কিনে আনে, সে ফলটা গোবিন্দকে না দিয়ে তারা পায় না। এক গ্লাস জল খাবার পূর্বেই গোবিন্দকে নিবেদন করে খায়। সে মতন নিষ্কিঞ্চর বৈষ্ণবের বদন পানে যদি কেউ চায়, কৃষ্ণ ভক্তি না থাকলে বদন দেখলে মনে একটা শান্তি আসে, মনে একটা প্রশান্তি আসে, প্রফুল্ল আসে। গোবিন্দ বদন, আহা ভক্ত বদন, আর গোবিন্দের চরণ। তাই ছুটতে ছুটতে
ছুটে মন্দিরের মাঝে গিয়ে দেখলেন পদ্ম পলাশের গন্ধ সর্ব মন্দির জুড়ে আছে। আর যে লেখাটা লিখতে পারে নাই সেই লেখাটায় গীত গোবিন্দে ভগবান আমার নিজ কর কমল দ্বারা বাঁকা হাতের বাঁকা লেখা লিখে দিলে, দেহি পদ পল্লব মোদার। আহা, পদ্মা কাছে গিয়ে বলছে, পদ্মা গো, এতদিন ধরে আমি গোবিন্দের সেবা করলাম, কিন্তু আমি কোনোদিন গোবিন্দের দর্শন কৃপা পেলাম না। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। ওগো পদ্মা, তোমার বদনের যে উচ্ছিষ্ট প্রসাদ, বলি দাও দাও মহা প্রসাদ বলি দাও দাও মহা উচ্ছিষ্ট প্রসাদ আমি তোমার বদলে দেব। পদ্মা, আমি তোমার স্বামী বলে আমায় বঞ্চিত করে রেখো না পদ্মা। ও পদ্মা রে, আমায় বঞ্চিত করে তুমি রেখো না, রেখো না পদ্মা। জগতে তুমি বড় বড় ভাগ্যবতী পদ্মা গো। জগতে জগতে তুমি বড় ভাগ্যবতী পদ্মা। আমায় কোনো কোনো একবার পদ্মা কৃপা করো, জগতে তুমি বড় এই যে ভাগ্যবতী পদ্মা গো। এবার করো করো তুমি কৃপা করো, জগতে তুমি বড় ভাগ্যবতী পদ্মা। আমরা কি শুনেছি? আমরা জানি স্বামীর উচ্ছিষ্ট প্রসাদ স্ত্রী সেবা করে, কিন্তু আজ স্ত্রীর প্রসাদ চাচ্ছে, এ কি দেওয়া যা? এ তো দেওয়া সম্ভব না। কিন্তু চণ্ডীদাস বলছে, পদ্মা গো, তুমি যে আমার ভজনের গুরু, তুমি যে আমার সাধনের গুরু, কৃপা করো। সে কি গো, এতদিন জেনে আসলাম স্বামী নাকি গুরু হয়, তাই না? স্বামীর নাম বলতে নাই, স্বামী গুরুজন মানুষ। কিন্তু চণ্ডীদাস এত বড় কবি, সে কি ভুল কথা বলল? ভুল কথা বলল? তুমি আমার ভজনের গুরু, স্ত্রীকে ভজনের গুরু বলছে। স্ত্রী কখনো গুরু হয় বাবা? ও বাবা, স্ত্রী কখনো গুরু হয়? রাধারানী তো কৃষ্ণের গুরু ছিল, কিন্তু রাধারানী তো আর কৃষ্ণের স্ত্রী না। হ্যাঁ, জয় হোক, হরি বল। স্ত্রীও গুরু হয় কখন? যখন বিবাহ দেয়
সে সময় প্রথমে কোন পার বসায় স্ত্রীকে বাবা? বিয়ে করেননি? প্রথমে দক্ষিণ পারে বসায়। আমাদের ওদিকে প্রথমে দক্ষিণ পারে বসায় স্ত্রীকে, দিয়ে মন্ত্র বলে, বলো সাধু ভবন্তু, সাধু ভবন্তু। এটা বাদ দেন। তারপরে ভোগের কীর্তন কালকে হবে, দেখবেন সবাইকে বসিয়ে চৈতন্য মহাপ্রভুকে বসাবেন, নিত্যানন্দকে বসাবেন, তারপরে অদ্বৈতকে, গদাধরকে, 64 মাহান্ত, অষ্ট কবিরাজ, ভক্তবৃন্দ সবাইকে বসানোর পর বলবে কি, সবারও দক্ষিণে দিলাম শ্রী গুরুর আসন। দক্ষিণে কার আসন? গুরুর আসন না। স্ত্রী ভজনের গুরু, স্ত্রী প্রেমের গুরু। নারীর সৃজন অতীব কঠিন, কেসে বুঝিবি তাই? বুঝিতে অবধি নারী লোক বিধি, বিষ ও অমৃত একই ভাণ্ডে রয়। যে নারী কি স্বয়ং বিধি বুঝতে পারে না, আপনি আমি কেমন করে বুঝবো বলেন? বিষ অমৃত একই জায়গায় আছে, কিন্তু আমরা কি করি? অমৃতটাকে বাদ দিই, দিয়ে বিষটা আস্বাদন করি। কিন্তু অমৃত আস্বাদন করে কারা? কারা আস্বাদন করে? এই জায়গাটাই যদি জানতে চান তাহলে জানতে হবে কি? ভজন তত্ত্ব। ভজন তত্ত্ব জানতে হবে। যেমন আত্মপুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র 4 ফেলে দেওয়া আগে, অনুরাগের ছিপে গীতে, আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লাল সাগর দ্বীপে, একনিষ্ঠ পাতনার পানে থাকো নিবিক দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য যাবে টবে দিবে আসিয়া, অনুরাগের ছিপে ধরে দিও তারে টান, তবেই তোমার মৎস্য ধরার হবে অবসান। এই যে মৎস্য ধরা, এই মৎস্য কোন মৎস্য? অনুরাগের ছিপে প্রেমের মৎস্য। অনুরাগের ছিপে প্রেমের মৎস্য। প্রেমের মৎস্য ধরতে হবে কখন? এই যে শ্বাসের দ্বারা ধরতে হবে। এই শ্বাসের দ্বারা কমাতে কমাতে, এই যে 12 আঙ্গুল শ্বাস বাহির হচ্ছে না, কমাতে কমাতে যখন আপনি এই জগতে, পরম জগৎ থেকে যখন পরম হংস হতে পারবেন, তখন ওই বিষ আর আপনি পান করবেন না। রাজহংস যেমন দুধ আর জল আলাদা করে পান করে, জলটা ফেলে দেয়, অসার বস্তু ফেলে দিয়ে সার বস্তু গ্রহণ করে, জগতে যারা শ্বাসের দ্বারা রাজহংস হয়েছে তারা ওই বিষটা পান করে না, অসার ফেলে দিয়ে সার বস্তু পান করে। তারাই নিতই নিতই মাছ ধরে। তাই জন্য আমাদের বিখ্যাত কবি বললেন না, সময় থাকতে সাধন করো, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, মন সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে, থাকে না মেন জল শুকালে, কি হবে আর বাধাল দিলে, যদি মোহন আসুক না। এখন আমি চৈত্র মাসে যদি নদীতে বাদ দিই, নদীতে কি আর জল থাকবে? সব নদীতে চৈত্র মাসে জল থাকে না, তাই না? তাহলে দিতে হবে কখন? আষাঢ় মাসে, কার্তিক মাসে, তাই না? জল যদি আটকে রাখতে চাও সেই সময় বাদ দিতে হবে। তাহলে আমাদের জীবনে আষাঢ় কখন, চৈত্র কখন, বৈশাখ কখন, আমাদের জানতে হবে, বুঝতে